নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আজকের পড়ন্ত বিকেলে আমি আর মা দুজনে মিলে চলে এসেছি আমাদের বাড়ির পাশে একটা অনুষ্ঠানটা হচ্ছে বলেশ্বর নদীর তীরে। কিছু বছর আগে একদিন সকালবেলায় এই নদীর তীরে বটগাছের নিচে একটি অশ্বিনী গোসাইয়ের মূর্তি পাওয়া যায় এবং সেখান থেকেই প্রতি বছর এখানে অনুষ্ঠানটা অনেক বড় করে পালন করা হয়। আমরা সেখানে এসে প্রথমে সেই ছোট্ট অশ্বিনী গোসাইয়ের মন্দিরে প্রণাম করলাম। আজকে ছিল মাঘী পূর্ণিমার দিন, তার জন্য হচ্ছে অনেক দল নিমন্ত্রিত থাকলেও অল্প কয়েকটা দল এসেছিল, প্রায় 50টার মতো। 70টা দল নিমন্ত্রিত ছিল, কিন্তু অন্যান্য জায়গা অনুষ্ঠানের কারণে সবগুলো দল সেখানে আসতে পারেনি। আমাদের গ্রামের সবাই যারা মহিলারা আছেন তারা সবাই সেই দলগুলোকে বরণ করে নিচ্ছে একে একে। সবাই প্রথমে গিয়েই প্রথম অশ্বিনী গোসাইয়ের মন্দিরে প্রণাম করছে, তারপর ঢুকছে হচ্ছে প্যান্ডেলের ভিতরে। বিশেষ করে আজকে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে, অর্থাৎ মন্দিরটা যেখানে, জায়গাটা ভীষণ সুন্দর, নদীর পাড়ে, তাও আবার বট গাছের নিচে। সেটা তোমরা দেখতেই পাচ্ছ কত বড় জায়গা নিয়ে অনুষ্ঠানটা হচ্ছে। আর ওই যে দূরে যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে রান্না বান্না হচ্ছে আর খাওয়া দাওয়া করা হবে। এখানে আমার কাকু কাকি এবং ঠাম্মা সবাই মিলে রান্না করছিল ঠাকুরের প্রসাদ, আর ওইদিকে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে দেখো কত প্রসাদ রাখা আছে। এই প্রসাদ হচ্ছে মাটিতে গর্ত করে তার উপর পলিথিন দিয়ে এত প্রসাদ রাখা আছে, কারণ আজকে এখানে অনেক অনেক লোক আসবে। আর দেখো একে একে সবাই হরিনামে মেতে উঠেছে, চারিদিকে সবাই কি সুন্দর গান বাজনা করছে। ওখানে তো অনুষ্ঠান হচ্ছিল আর আমি একটু বাইরে চলে এলাম, কারণ আমার কিছু ফ্রেন্ডরা এসেছে দেখা করার জন্য, ওদের সঙ্গে একটু মিট করার জন্য এখানে আমি বাইরে চলে এসেছি। আর একে একে দল আসছিল, সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, সেটা সম্ভব নয়, কারণ সারা দিনই দল আসছিল প্রায় 50টার মতো। আর আমাদের এখানে সবাই সুন্দর করে বরণ করে নিচ্ছিল। ওরা চলে গেল, তাই আমি আবারও চলে এলাম অনুষ্ঠানের মধ্যে। আর তখন ভিড়ের কারণে আমি মন্দিরের সামনের ভিউটা নিতে পারিনি। তো দেখো এখন তোমরা, মন্দিরটা ছোট হলেও অনুষ্ঠানটা অনেক বড় করেই হয়। এদিকে সবাই মাইকে হরিনাম করছে আর আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছিলাম। ভিডিওতে দেখাই লোকটাকে আমি জীবনে প্রথম দেখলাম, আর ইনি খুবই ট্যালেন্টেড, কারণ ইনি নিজের মুখ দিয়ে নয়, নিজের নাক দিয়ে বাঁশি বাজাচ্ছিলেন। তারপর আমরা চলে আসলাম একটু প্রসাদ খাওয়ার জন্য। প্রসাদ দিয়ে দিল আমাদের খিচুড়ি, আর প্রসাদের টেস্ট কখনো খারাপ হয় না, তার জন্য খিচুড়িটা বেস্ট ছিল। খাওয়া দাওয়া শেষে একটু গেলাম মেলার মধ্যে ফুচকা চটপটি খাওয়ার জন্য। ফ্রেন্ডদের সঙ্গেও দেখা হয়ে গেল, কিন্তু মা অসুস্থ হয়ে পড়ায় তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হয়েছে, তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।